কিসের মোহাব্বতে কাঁদে না যার প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান ওই দেখ নবীজির প্রেমে ওয়াজ করনি 32 দন্ত ভাঙিলেন আপনি নবীজির প্রেমে ওয়াজ করনি 32 দন্ত ভাঙিলেন আপনি আরে দয়াল নবীর গায়ের দামাত করলো যারে দা নূর নবীজির গায়ের দামাত করলো যারে দান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আরে জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো সি জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো সি স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানা আরে স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আরে বাবিয়া বই দেশি বলে রাখিয়ে নবী গো চরণ তলে আরে কান্দিয়া মা নিকে বলে রাখিও রেজমি শাহ চরণ তলে দয়াল রেজমি শাহ তুমি আছো বর্তমান দয়াল সিরাজ শাহ তুমি আছো বর্তমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো সি আস্তে 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 বাবারা জুনায়েদ বাগদাদি আপনারা নাম শুনছেন অবশ্যই হ্যাঁ আল্লাহ পাকের মস্ত বড় একজন আউলিয়া এই জুনায়েদ একজন মস্ত বড় পালোয়ান ছিল কুস্তিগির এই জুনায়েদ যে এলাকা থাকতো ওই এলাকার রাজা বাদশাহ সে তাকে নিয়ে অনেক গর্ব করত কারণ কি ওই এলাকার না শুধু আরব দেশের কেউ এই জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়ে জিততে পারতো না প্রতি বছরের ন্যায় ওই বাদশাহ এলান করে দিলেন যে তোমরা এলান করে দাও প্রতিটা এলাকায় এলাকায় খবর পৌঁছে দাও এই বছর যে জুনায়েদকে হারাইতে পারবে কুস্তি খেলায় তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বাবারা নবীর কথা বলতেছি একটু উঠা বসাটা কম করলে মনে হয় আল্লাহর ওলিয়া উলিয়ারা এবং নবী খুশি থাকবে ধন্যবাদ এই যে জুনায়েদ বাগদাদি আল্লাহর মস্ত বড় একজন আউলিয়া কিভাবে হইল দেখেন নবীর প্রেমে প্রতি বছরে নেয় যখন বাদশা এই ঘোষণাটি দিলেন এইদিকে মদিনাতে নবীর একজন বংশধর
যার পরিবার বর্গ নিয়ে সে কয়েকদিনের অনাহারে আছে, তার স্ত্রী পুত্র সন্তান নিয়ে সে অনেক দিনের অনাহার, তার কানে যখন এই খবর গেল, সে বাদশার দরবারে এসে বলে, বাদশাহ আপনার তো প্লেয়ারের দরকার। কয় আমার নামটা লেখেন, আমি জোনাইদের সাথে কুস্তি লড়বো। যে ব্যক্তি নবীর বংশধর, একজন রোগাক্রান্ত জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি আমার মতো, কয় কি এই আরব দেশের বড় বড় পালোয়ানরাই জোনাইদের সামনে আসে না? আরে তোমারে তো জোনাইদের হাতের এই যে হাতটা নাড়া দিলেই তুমি শেষ। কয় না, আমি জোনাইদের সাথে কুস্তি লড়বো, আমার নামটা লেখেন। এখন বাদশার তো প্লেয়ারের দরকার, কেউ সাহস করে না যে জোনাইদের সাথে টিকতে পারবে না, অযথা কষ্ট করে লাভ কি? তখন নিরুপায় হয়ে বাদশা ওই নবী বংশের যে গরিব ব্যক্তি গেছে, রোগাক্রান্ত জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, তার নামটাই লিখে দিলেন। মাঠ সাজায় না বাবা, কুস্তি খেলা দেখছেন না, দেখবেন দুইটা প্লেয়ার একসাথে বুকে বুক মিশাই কোলাকুলি করে পরিচয়টা দেয়। ওই নবী বংশের লোক জোনাইদের সামনে যখন এসেছে, বলে জোনাইদ তুমি কি জানো আমি কে? জোনাইদ কয় না, হে জোনাইদ, যাকে সৃষ্টি না করলে তুমি জোনাইদ হইতা না, যাকে না বানাইলে আল্লাহ আমি হইতাম না, এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতো না, সেই মদিনাওয়ালার বংশধর হয়ে আমি তোমার সামনে। সুবহানাল্লাহ। আরে এই কথা যখন জোনাইদ কর্ণেতে শুনিল, ওরে আমার দয়াল নবীর নাম শুনিয়া জোনাইদ পাগল হইয়া গেল। আরে আসো 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 রে ভাই, আসো আমার বুকে, আমি ভালোবাসি ভালোবাসি আল্লাহর ওই নবীকে। যখন নবীর বংশধর বলল, জোনাইদ আমি মদিনাওয়ালার বংশধর, কিন্তু জোনাইদ রে আমি জানি কুস্তিতে তোমার সাথে আমি পারবো না, কিন্তু জোনাইদ আমি কেন এসেছি জানো? আজকে যদি নবীর মহাব্বতে তুমি আমার সাথে হার মানো, আমি ওই বাদশা যে স্বর্ণ মুদ্রা দিবে, জোনাইদ তুমি জেনে রাখো নবীর বংশধর আজকে কয়েকদিন যাবত অনাহারে আছে। এদিকে আমার নবী জোনাইদকে এর আগেও বাবা একটা খবর দিয়েছিল, যাক ওইসব বিষয়, কিন্তু জোনাইদ যখন নবীর কথা শুনলো সে আকুল হয়ে গেছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সে বলে, চাই না আমি জমিদারি, চাই না আমি বাদশাহী, এই গৌরবের আমার কোনো দরকার নাই, আমি জোনাইদের যা কিছু আছে আমার দয়াল নবী মদিনাওয়ালার প্রেমে বিসর্জন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোনাইদ হার মেনে গেল। আরে এই কাণ্ড দেখিয়া বাদশা আরে রাগান্বিত হইল, আরে জুনাইদ বাগদাদিরে ওই এলাকা থেকে চলিয়া যাইতে কইল। বাদশা কয়, তুমি আমার এলাকায় থাইকো না। আরে কি কয়, এই আরবের বড় বড় পালোয়ান রাজার সাথে টিকে না, যার সাথে সাহস করে না কুস্তি লড়ার জন্য, আজকে একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির কাছে তুমি হার মেনেছ, আমাকে ছোট করে দিয়েছ, তুমি চলে যাও এই এলাকা থেকে। জোনাইদ বাগদাদি বাবা এক জঙ্গলে গিয়ে বসতি করে। একদিন ঘুমন্ত অবস্থায় জোনাইদ স্বপ্ন যোগে দেখে স্বয়ং নূর নবীজি তার সামনে হাজির। সুবহানাল্লাহ। আমার নবী এসে ডাকে, জোনাইদ তুমি আমাকে ঋণী করে দিয়েছো, আমি নবী তোমার কাছে ঋণী, কেননা তুমি নবীর বংশধরের মুখে অন্ন তুলে দিয়েছো। হে জোনাইদ, আমি তোমাকে আজকে নিজে নবী বেলায়েতি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া করে দিয়েছে জোনাইদ বাগদাদিকে নবী। বাবা, আল্লাহর আউলিয়া কিভাবে হয়েছে শুনছেন না? নবীর প্রেমে হয়েছে। যেই নবী আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে গতি, শুধু এই বলে কেঁদে গেছে। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সাথে আমাদের প্রেম থাকতে হবে, থাকতে হবে না বাবা? শুধু তাই নয়, জোনাইদ বাগদাদিকে আউলিয়া করে দিয়েছে, সঙ্গে আরেকটি নাম দিয়েছিল, যে নামটি হচ্ছে তাজুল আউলিয়া। জোনাইদ বাগদাদি সমস্ত আউলিয়াদের মাথার তাজ, শুধু নবীর প্রেমে হয়েছে। গানের মধ্যে আমার এই কথাটাই বলেছে, বাবা সেই নবীর উম্মত আমরা, নবীর সাথে আমাদের লেনা দেনা থাকতে হবে, নবী আমাদেরকে যা আদেশ করেছে তা আমাদের মধ্যে স্থাপন করতে হবে, না হয় নবী উম্মত স্বীকার করবে না, কাল হাসরের মাঠে আল্লাহ বান্দা বলেও গণ্য করবে না। ধন্যবাদ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আরে জুনাইদ
বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো শির জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো শির স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানা স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান ওই আমার রেজবি সারা মুহাম্মদ কাঁদে না আমার কবির মুস্তানি মুহাম্মদ কাঁদে না আমার নূর নবীজির মুহাম্মদ কাঁদে না প্রাণ আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান ওই আমি বিশ্বাস করি না সে খাঁটি